সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার রেসিপিটি শুরু করছি। ইফতারের জনপ্রিয় একটি খাবারের আইটেম আজকে করে দেখাবো। আজকে তৈরি করছি শাহী হালিম, যেটা শুধু দেখতেই সুন্দর হবে না, খেতেও অসাধারণ হবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আজকে শাহী হালিম তৈরি করার জন্য আমি এখানে গরু মাংস নিয়েছি 1 কেজি পরিমাণে, আর মাংসটাতে আমি হাড় চর্বি সহ নিয়েছি এবং তেহারি সাইজ করে কেটে নিয়েছি। এরকম ছোট ছোট করে কেটে নিলে হালিমেও ভালো লাগে, আবার খেতেও সুবিধা হয়। আর মাংসের মধ্যে যেন চর্বি থাকে, ছোট ছোট কিছু হাড্ডি থাকে, এদিকটা অবশ্যই খেয়াল রাখবেন, তাহলে কিন্তু হালিমও খুবই মজার হবে। আর আমি আজকে গরু মাংস দিয়েও করছি, আপনারা চাইলে খাসি বা মুরগি মাংস দিয়েও এই হালিমটা রান্না করতে পারবেন। আর আপনারা চাইলে মাংসের পরিমাণটা আরেকটু কমও রাখতে পারেন। এখন হালিম মিক্সটি তৈরি করব। আমি এখানে 2 কাপ পরিমাণে হালিম মিক্স নিয়ে নিলাম, আর এটা আমার ঘরেই তৈরি করা। কিছুদিন আগে এর ভিডিও আমি আপলোড করেছিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব। আমি আজকে 2 কাপ হালিম মিক্স নিয়ে নিলাম এবং সেই সাথে নিয়ে নিলাম ফুটন্ত গরম পানি 4 কাপ। তারপরে সাথে সাথে এভাবে নেড়েচেড়ে দিতে হবে যেন নিচে দলা পেকে না থাকে। প্যাকেট হালিম মিক্স দিয়ে তৈরি করলেও স্টেপগুলো একইভাবে ফলো করতে হবে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এটাকে রেস্টে রেখে দিতে হবে কমপক্ষে 1 ঘন্টা। এর মধ্যে এটা ফুলে ডাবল হয়ে যাবে। এখন আমি রান্নাটা শুরু করে দিব। চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি 1.5 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। ভয় পাবার কিছু নেই, হালিমের তেলের পরিমাণটা কিন্তু বেশি লাগবে। তারপরে দিয়ে দিলাম 2 টুকরা দারচিনি, 4টি এলাচ, 2টা লং এবং একটু বড় এলাচও দিয়ে দিলাম। এখন তেলে হালকা কিছুক্ষণ ভেজে নিব, এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে। এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে, আর এই পেঁয়াজটাকে এখন নেড়ে চেড়ে বেরেস্তার মতো কালার করে নিব। আর চুলার জালটা কিন্তু এখন মিডিয়াম টু হাইতে আছে। তো বেরেস্তার মতো একটা কালার চলে এসেছে। এখন আমি দিয়ে দিব সেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংস দিয়ে এখন একটু নেড়ে চেড়ে তেলের সাথে বেরেস্তার সাথে মিশিয়ে নিচ্ছি। আমি যে হালিম মিক্সের সাথে হালিমের মশলা তৈরি করেছিলাম, সেই মশলা থেকে 2 টেবিল চামচ পরিমাণে মশলা এখানে দিয়ে দিচ্ছি। শুকনো মশলা দেওয়ার পরে এভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে 1 টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা পরবর্তীতে লাগলে চেক করে দিয়ে দিব। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এখন ঢাকনাটা দিয়ে ঢেকে অপেক্ষা করব 10 মিনিট। মাঝে ঢাকনাটা উঠে নেড়ে চেড়ে দিতে হবে, আর চুলার জালটা থাকবে মিডিয়ামে থেকেও কমে, মানে চুলার জালটা লোতে রেখে আমি 10 মিনিট মাংসগুলোকে কষিয়ে নিয়েছি। এখন এখানে বাকি মশলাগুলো দিব। এখানে 1 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিলাম এবং আধা টেবিল চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং 1 চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আর 2 টেবিল চামচ উঁচু করে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এসব মশলাগুলো দেওয়া হয়ে গেলে মাংসের সাথে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। আর চুলার জালটা কিন্তু এখনও মিডিয়ামে থেকে কিছুটা কমে থাকবে। মিশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 10 মিনিট। মাঝে অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে, আর চুলার জালটা থাকবে লোতে। এর ফলে মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। আমার এখানে মাংস কিন্তু খুবই সুন্দরভাবে ভুনা হয়ে গিয়েছে, মানে কষানো হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। পরবর্তীতে যদি দেখা যায় মাংসটা সেদ্ধ হয়নি, আরও কিছুটা পানি লাগবে, চেক করে পরবর্তীতে দিয়ে দিতে হবে। তবে এই 2 কাপ পানিতেই মনে হচ্ছে সেদ্ধ হয়ে যাবে। এখন ঢেকে অপেক্ষা করছি। তো বলক এসে গিয়েছে। এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিব, আর চুলার জালটাকে এখন লোতে করে দিব। চুলার জালটা আমি মিডিয়ামে করে দিয়েছিলাম যখন পানি দিয়েছিলাম, যেন খুবই দ্রুত বলক এসে যায়। এখন অপেক্ষা করছি মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত। ফিরে আসলাম আমি প্রায় 30-40 মিনিট পর। মাংসটা এর মধ্যে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু চেক করে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই হালিমের মাংস যত ভালো করে সেদ্ধ করবেন, হালিম খেতে কিন্তু ততই মজার হবে। আমার মাংস কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এবং ভুনা ভুনা হয়ে তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি এখান থেকে কিছু পরিমাণে তেল উঠিয়ে রাখছি, এটা পরিবেশনের সময় ব্যবহার করব। আপনারা চাইলে 2 টুকরো হাড্ডি সহ মাংস উঠিয়ে রাখতে পারেন, পরিবেশনের সময় দেওয়া যাবে। আমি উঠিয়ে রেখেছি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমার সে হালিম মিক্স দিয়ে দিব। এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে আর খুবই দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢেলে দিচ্ছি। দেওয়ার পরে আমি এই মাংসের সাথে 5 মিনিটের মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। চুলার জালটাকে এখন আমি কিছুটা বাড়িয়ে মিডিয়ামে করে দিয়েছি।
আপনারা হয়তো ভাবছেন অনেক পরিমাণে তেল, আপনারা ভাবতে ভাবতে এই ডালের সাথে তেল কিন্তু মিশে যাবে। আপনারা দেখতে থাকুন, খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে নিতে দেখা যাবে এই তেলটা গায়েব হয়ে যাচ্ছে এবং ডালটাও ঘোলা হয়ে আসছে। আর তেলটা যদি এর থেকেও কম দেওয়া হয় তাহলে ডালের চেহারাটাও সুন্দর হবে না, সেক্ষেত্রে দেখতেও কিন্তু ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 1.5 লিটারের মতো গরম পানি দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এই পর্যায়ে গরম পানিটাই ব্যবহার করার। এখন নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে আর চুলার জালটা কিন্তু মিডিয়ামে থেকে কিছুটা কমে রাখতে হবে। আপনাদের সাথে আরেকটি কথা শেয়ার করছি, আপনারা যখনই হালিম রান্না করবেন তখনই চেষ্টা করবেন অবশ্যই ফ্রাই প্যানগুলোতে হালিম রান্না করতে, এতে করে আর তলানিতে লেগে যাবে না। আর একবার যদি এই হালিম রান্নার সময় লেগে যায় তাহলে গন্ধে কিন্তু খাওয়া যাবে না, যেটা মোটেও ভালো লাগবে না, এর টেস্টটাই নষ্ট হয়ে যাবে। আমি এখান থেকে গোটা মশলাগুলো বেছে বেছে ফেলে দিচ্ছি, কারণ এর ফ্লেভার কিন্তু বের হয়ে গিয়েছে। এখন নেড়েচেড়ে আমি ঢেকে অপেক্ষা করছি বলক আসার আগ পর্যন্ত। আর অবশ্যই কিছুক্ষণ পর পরই নেড়েচেড়ে দিতে হবে, কারণ এই হালিম মিক্স তৈরিতে যে চাল ডাল বাকি উপকরণগুলো ব্যবহার করা হয় সেগুলো অনেক আঠালো থাকে। তো সেই ক্ষেত্রে খুবই দ্রুত এগুলি হাঁড়িতে লেগে যায়, সেক্ষেত্রে কিছুক্ষণ পরপরই নেড়েচেড়ে দিতে হবে। এখন নেড়েচেড়ে ঢাকনাটা দিয়ে অপেক্ষা করেছি 30 থেকে 40 মিনিট, বা এই হালিম মিক্সের চাল ডাল খুব ভালো মতো সেদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে ঠিকই, কিন্তু কিছুক্ষণ পরপরই ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে। আর চুলার জালটা মিডিয়ামে থেকে একটু কম থাকবে। আর বাসায় হালিম মিক্স তৈরি করার সময় আপনারা যদি গমটা না পান, সেক্ষেত্রে এই পর্যায়ে এসে গমের যে আটা পাওয়া যায় কিনতে, প্রতি 1 কাপ হালিম মিক্সের জন্য 3 টেবিল চামচ গমের আটা নর্মাল পানিতে মিশিয়ে এই পর্যায়ে দিয়ে দিতে হবে। তারপরে খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। আমার হালিম সেদ্ধ হয়ে গিয়েছে। আপনাদের ক্ষেত্রে যদি মনে হয় সেদ্ধ হয়নি, সেক্ষেত্রে 1 কাপ গরম পানি দিয়ে আবারও জাল দিয়ে নিতে পারেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। এখন আমি এখানে নামানোর আগ মুহূর্তে দিয়ে দিচ্ছি হালিমের সেই মশলা। 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম। আমি এখানে 2 কাপ হালিম মিক্সের জন্য 3 টেবিল চামচ পরিমাণে হালিমের মশলা ব্যবহার করেছি। আপনারা ঠিক একই পরিমাণে রান্না করবেন, তাহলে খেতেও কিন্তু খুবই মজার হবে। এবং আমার এখানে আরও 1 চা চামচের মতো লবণ লেগেছে, আমি দিয়েছিলাম। নিজেদের পছন্দ মতো লবণটা দিয়ে দিতে হবে। এখন নেড়েচেড়ে একটু ঢেকে দিচ্ছি ফ্লেভারটা যেন ভালো আসে। প্রায় 2 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম। এর ফ্লেভারটা কিন্তু খুবই ভালোভাবে ছড়িয়ে গিয়েছে। এখন নেড়েচেড়ে দিচ্ছি। আর এরকম হালকা ঘন থাকা অবস্থায় আপনাকে হালিমটা নামাতে হবে, কারণ হালিমটা কিছুক্ষণ থাকার পরে হালকা যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন এটা আরও ঘন হয়ে আসে। তো আপনারা যদি বেশি ঘন করে নামান, সেক্ষেত্রে এটা টাইট হয়ে যাবে, যেটা খেতে মোটেও ভালো লাগবে না। হয়ে গিয়েছে। এখন হালিম পরিবেশন করার জন্য কিছু উপকরণ লাগবে। আমি এখানে কিছু আদা কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, কিছু শসা নিয়েছি কুচি করে, এবং লাগবে পেঁয়াজ বেরেস্তা। হালিমে পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করবেন, খেতে কিন্তু খুবই মজার হয়ে যাবে। সেই সাথে লেবুটা দিলে আসলে হালিমের টেস্টটাই কেমন যেন অন্যরকম হয়ে যায়, খেতে খুবই মজার হয়ে যায়। এখন আমি হালিম আপনাদের সাথে একটু পরিবেশন করছি। আর হালিমের ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি গরম গরম পরিবেশন করছি। আর আপনারা এরকম ঘনত্বে রেখে হালিমটাকে চুলা থেকে নামিয়ে দেবেন। এখন আমি উপরে সে তেলটা দিয়ে দিচ্ছি। আপনারা পরিবেশনটা ঠিক একইভাবে করবেন। আর 2 টুকরা মাংস উপরে দিয়ে দিলাম, এবং দিয়ে দিচ্ছি আদা কুচি, শসা কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি এবং পেঁয়াজ বেরেস্তা, যেগুলো আমি কুচি করে রেখে দিয়েছিলাম। এখন পছন্দ মতো পরিবেশন করব। পরিবেশনের সময় যদি উপরে এরকম কিছুটা তেল দিয়ে দেন, তাহলে এটা দেখতেও সুন্দর লাগবে, ফ্লেভারটাও ভালো আসবে, আর খেতে তো ভালো লাগবেই। আর হালিমটা একটু সময় নিয়ে রান্না করবেন, যেন মাংস, হালিমের ডাল, চাল সব ভালোভাবে সেদ্ধ হয়। হালিমের চাল ডাল যদি ভালোভাবে সেদ্ধ না হয়, সেক্ষেত্রে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না। আমার হালিম তো পরিবেশন হয়ে গিয়েছে, এখন খাওয়ার পালা। এই হালিমটা যে কত মজার হয়েছে, আপনাদের যদি একটু খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতেন এই হালিমটা যে কত মজাদার। আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা তৈরি করেন, আমি আশা করছি নিরাশ হবেন না। আপনাদের হালিমটা খেতেও ভীষণ মজার হবে এবং পরিবারের সকলে খেয়ে আপনার প্রশংসা করবে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে তৈরি করবেন এবং কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।